এক ইহুদির চ্যালেঞ্জে স্তব্ধ একদল মুসলিম। মাত্র 3টা প্রশ্নের উত্তর দিতে পারলেই ইসলাম সত্য, তাই এক অসাধারণ শিশুর বুদ্ধির গল্পটা আজ শোনাবো। একদিন এক ইহুদি একদল মুসলিমের সামনে এসে দাঁড়িয়ে বলল, তোমরা যদি সত্যিই সঠিক পথে থাকো তবে আমার 3টা প্রশ্ন এর উত্তর দাও। কেউ পারলে মেনে নেব ইসলাম সত্য ধর্ম। সবাই চুপ, কেউ উত্তর দিতে পারছে না। তখন ভিড় থেকে একটি ছোট শিশু বেরিয়ে এসে বলল, আমি উত্তর দেব। তাকে দেখে ইহুদি হেসে বলল, ঠিক আছে বলো। আপনি 10 থেকে 1 পর্যন্ত উল্টো গুনুন। ইহুদি গুনল 10, 9, 8, 1। তখন শিশুটি বলল, 1-এর আগে কি? ইহুদি বলল, 1-এর আগে তো কিছুই নেই। শিশুটি মুচকি হেসে বলল, যদি গাণিতিক একের আগে কিছু না থাকে তবে আমার এক ও দ্বিতীয় আল্লাহর আগেও কিছু নেই। তিনি আদি, তিনি অন্ত। ইহুদি দ্বিতীয় প্রশ্ন করল। আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন? শিশুটি একটি জ্বলন্ত মোমবাতি নিয়ে এলো এবং জিজ্ঞেস করল, বলুন তো, এই আলোটা কোন কোন? দিকে তাকিয়ে আছে? আলো ইহুদি বলল, আলো তো সব দিকেই সমানভাবে ছড়ায়। শিশুটি বলল, আল্লাহ তো আসমান ও জমিনের নূর। তিনি কোন একদিকে নয়, একই সময় সব দিকে এবং সবার উপরে দৃষ্টি রাখেন। হতভম্ব হয়ে ইহুদি বলল, শেষ প্রশ্ন, আল্লাহ এখন কি করছেন? শিশুটি বলল, এটার উত্তর দিতে হলে আপনাকে আমার জায়গায় নিচে দাঁড়াতে হবে আর আমাকে আপনার উঁচু চেয়ারে বসতে হবে। ইহুদি রাজি হয়ে নিচে নেমে দাঁড়ালো আর শিশুটি চেয়ারে বসল। বসে সে শান্ত কণ্ঠে বলল, আল্লাহ এখন এটাই করছেন, আপনাকে নিচে নামিয়েছেন আর আমার মতো ছোট একজনকে সম্মানের উচ্চাসনে বসিয়েছেন। উত্তর শুনে ইহুদির চোখ ভিজে গেল। সে তখনই সবার সামনে সত্য স্বীকার করে নিল। আমি সত্য স্বীকার করছি, এই সত্যের সামনে আমি নত জানু। এই অসাধারণ শিশুটি কে ছিলেন জানেন? তিনি ফিকহ শাস্ত্রের জনক ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ। তার এই প্রজ্ঞার গল্প যদি ভালো লাগে তবে অবশ্যই কমেন্টে সুবহান আল্লাহ লিখুন। ইসলামের এমন আরও ইতিহাস জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। সাথে থাকার জন্য ধন্যবাদ।